কী অবস্থা সবার? আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে। আজকে যে ভিডিওটা বা যে টপিকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ঢাকা এবং বেইজিংয়ের সম্পর্কে নতুন মাত্রা। অর্থাৎ আমরা শুনে আসতেছি এই মাসের 26 তারিখ অর্থাৎ আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুস চীনে সফর করতে যাচ্ছেন এবং একটি বিশেষ বিমানে যেটি চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য পাঠানো হবে। এবং এই যে খবরটা এটা কিন্তু সেই মার্চ মাসের 7-8 তারিখ থেকেই চলে আসতেছিল যে ঢাকা এবং বেইজিং বা ঢাকা এবং বাংলাদেশ চীনের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হতে চাচ্ছে। নতুন রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন বা নতুন কোনো বিনিয়োগ হবে কি না, আদৌ সম্ভব কি না, বাংলাদেশের উন্নয়নের জন্য কিন্তু কাজ করতে চায় চীনও বাংলাদেশের সাথে। তো আমরা এই নিউজটা বা এই খবরটা একটু দেখে আসি এবং এটা নিয়ে বিশ্লেষণ করব। প্রথমে নিউজের হেডিংসগুলো যদি আমরা একটু খেয়াল করি, প্রধান উপদেষ্টাকে নিতে আসছে শি জিনপিংয়ের বিশেষ বিমান। অর্থাৎ চীন থেকে বিশেষ বিমান পাঠানো হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস, চীনের অব্যাহত কূটনৈতিক সমর্থন ইউনুস সরকারের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা জানি আমাদের এই উপমহাদেশে বা এশিয়ার এই অঞ্চলে ভারত চীন একটা রাজনৈতিক দ্বন্দ্ব কিন্তু সবসময় লেগেই থাকে বা লেগেই আছে। তো ভারত সমর্থিত সরকার যদি আমরা বলি, শেখ হাসিনা সরকার কিন্তু যথেষ্ট ভারত সমর্থিত সরকার বলেই সারা বিশ্বে গণ্য ছিল। অর্থাৎ চীন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে থেকে বা পেছন থেকে সমর্থন দেবে এটা অনেকেই বুঝতে পারছিল এবং এটা বোঝা খুব বেশি কঠিন কোনো বিষয় নয়। সম্পর্কে নতুন ফাউন্ডেশন গড়তে চাই যার উপর ভিত্তি করে পথ চলবে দুই দেশ, এটা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রেখে চীনের দিকে ঝুঁকতে হবে বাংলাদেশকে, অধ্যাপক আতাউর রহমান। অধ্যাপক আতাউর রহমানও একটা গুরুত্বপূর্ণ উক্তি এখানে দিয়েছেন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা নষ্ট করে না, মানে পররাষ্ট্র নীতিটা আমাদের হবে এক এক দেশের সাথে সেই দেশের আসলে পররাষ্ট্র নীতি অনুযায়ী। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, অতএব আমাদের এখানে তিনি যে অধ্যাপক আতাউর রহমান যে কথাটি বলেছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের সম্পর্ক থাকবে, ইভেন সব দেশের সাথেই আমাদের একটা দেশ হিসেবে সম্পর্ক থাকবে, কারোর সাথে আমাদের বৈরিতা কেন থাকবে, সেটা রেখে চীনের দিকে ঝুঁকতে হবে। কারণ চীন আমাদেরই বাংলাদেশের পাশে থাকা একটা পরাশক্তি। সুতরাং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের দিকে বাংলাদেশকে জোরদার হতে হবে বাংলাদেশের নিজস্ব উন্নয়নের জন্য। বিনিয়োগ থেকে ভূরাজনীতি, প্রতিটি ক্ষেত্রে ঢাকার সঙ্গে অংশীদারত্ব চায় বেইজিং। সেটা চীনও চায় যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক হোক, বাংলাদেশের সাথে সম্পর্কটা আরও উন্নতির দিকে ধাবিত হোক। তো নিউজটা আমরা একটু দেখে আসি। বাংলাদেশের অভ্যন্তরে সব জল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সূচি এখন চূড়ান্ত। আগামী 26 মার্চ শি জিনপিংয়ের পাঠানো বিশেষ বিমানে চেপে 4 দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচায় বরণ করতে অপেক্ষায় রয়েছে বেইজিং। জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং ইউনুস সরকারের প্রতি চরম বৈরী আচরণের কারণে দিল্লি ঢাকা দূরত্ব বেড়েই চলেছে। আর এই দূরত্ব কমানোর জন্য পর্দার আড়ালে তৎপরতা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফর ভূরাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা। যেমন কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ আসলে ভারত বিরোধিতা করলো, ভারতের পণ্য বয়কট করলো এবং বর্তমানে ভিসা দেওয়া বন্ধ, বাংলাদেশের কেউ ভারতে যেতে পারবে না, এরকম একটা সম্পর্কের সময় আমেরিকা কিন্তু মাঝখান থেকে ঢুকে বেশ কিছু যেমন সাহায্য বন্ধ করে দিল, মানে বাধ্য করলো বাংলাদেশকে ভারতের প্রতি অনুগত থাকা। তারপরে দেখলাম আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস বলল যে ভারতের সাথে আমরা সবসময় সুসম্পর্ক রাখতে চাই, আমাদের দুই পাশে সুপার পাওয়ার, এক পাশে চীন এক পাশে ভারত, তারা উঠলে আমরা উড়ব, এরকম একটা পরিস্থিতি আমেরিকার প্রেশারে হলো কি না বা এরকম একটা কথা আমেরিকার প্রেশারে তিনি বললেন কি না, এটা নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে। তো আমরা পরবর্তী অংশে চলে যাই। আসন্ন এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের একটা নতুন ভিত্তি রচনা করতে চাইছে দুই দেশ। এ ব্যাপারে
আমার দেশ এর সঙ্গে আলাপ বা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি ফাউন্ডেশন গড়ে যেতে চাই। আর এর উপর ভিত্তি করে আগামী দিনের পথ চলবে দুই দেশ। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন আমার দেশকে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সফরকে আমরা সবচেয়ে গুরুত্বের সঙ্গে নিয়েছি। আশা করছি এই সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইল ফলক হয়ে থাকবে। অর্থাৎ বাংলাদেশ চীনের যে সম্পর্ক, এই যে লাল গালিচা সংবর্ধনার কথা বলা হয়েছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত গুরুত্ব কেন দিচ্ছে চীন? কারণ দেখতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে যে সরকারটা চলতেছে বা এখন জনগণের যে মনোভাব, তাতে ভারতকে কিন্তু এক প্রকার মানে বয়কটই করে ফেলছে বাংলাদেশের লোকজন, মানে যেটা যাতে চীনের মৌন সমর্থন আছে। হ্যাঁ, ঢাকায় নিযুক্ত এটা ভূরাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফর দ্বিপাক্ষিকীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ চীন বিনিয়োগ, স্বাস্থ্য খাতের সহযোগিতা, তিস্তা প্রকল্প সহ পানি ব্যবস্থাপনা এবং সামরিক সহযোগিতা, শিক্ষা খাতে সহযোগিতা, রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় ইতিবাচক অগ্রগতি আসতে পারে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরের ভূরাজনৈতিক গুরুত্ব সব কিছুকে ছাপিয়ে যাবে। তো এইখান থেকে এই এতটুকু থেকে আমরা জানতে পারলাম, আমরা জানি যে বাংলাদেশ এবং চীনের মধ্যে তিস্তা মহাপ্রকল্প যে প্রজেক্ট, এটি চীনকে দেওয়ার কথা ছিল বাংলাদেশের, জানিয়ে ভারতের কিছুটা মাথা ব্যথা ছিল যে এই প্রজেক্টের মাধ্যমে চীনা যে সামরিক একটা ঘাঁটি এখানে তৈরি হবে কি না। এবং ইতিমধ্যেই কিন্তু মানুষ, যেমন বাংলাদেশের মানুষ চিকিৎসা ভালো চিকিৎসার জন্য ভারতের উপর নির্ভরশীল, সেক্ষেত্রে চীন একটি বিশেষ হাসপাতাল ঢাকায় করতে চায় চীনা বিনিয়োগে, এবং এটা নিয়েও অনেক কথাবার্তা চলছে। সব বিষয় নিয়েই কথাবার্তা হবে এই সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তিস্তা প্রকল্প বা তিস্তার পানি ব্যবস্থাপনা শুধুমাত্র একটি কারিগরি বিষয় না, এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির বিষয়টি সরাসরি যুক্ত। এক্ষেত্রে আসন্ন সফরে কোনো অগ্রগতি হলে তা হবে বাংলাদেশের একটি কৌশলগত অর্জন। স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতার বিষয়টিও বেশ তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার পতনের পর ভারত যখন বাংলাদেশের ভিসা প্রদান একেবারেই সীমিত করছে, ঠিক তখনই এগিয়ে এসেছে চীন। বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণসহ ইতিমধ্যে চীনের কুনমিংয়ে বাংলাদেশের যে কথাটা আমি যে দুটো পয়েন্টে কথা বললাম, সেই দুটো পয়েন্টই পরবর্তীতে এখানেও বলা হলো, সেই নিউজে বলা হলো যে সেই হাসপাতাল যখন ভিসা বন্ধ করলো ভারত, এবং বাংলাদেশের চিকিৎসক এবং রোগীদের একটি প্রতিনিধি দল কুনিম সফর করছে, এরই মাঝে আগামী মাসে একটি চীনা প্রতিনিধি দল আসছে বাংলাদেশে। বাংলাদেশি রোগীদের জন্য ভারতের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে চীনকে। স্বাস্থ্য খাতে এই সহযোগিতার বিষয়টি কৌশলগত পদক্ষেপেরই একটা অংশ। উল্লেখ্য, বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল চীন। তবে 2024 সালে তিস্তা প্রকল্প নিয়ে ঢাকা বেইজিং সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এর প্রভাব লক্ষ্য করা যায় শেখ হাসিনার বেইজিং সফরের সময়। ওই সফরের সূচি পরিবর্তন করে একদিন আগেই একেবারে শূন্য হাতে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। আসলে ওই সফরে কিন্তু সেই সফর পুরোপুরি শেষ করতে পারেনি শেখ হাসিনা তেমন কোনো সুবিধা করতে পারেনি। এই তিস্তা প্রকল্পটা চীনের করার কথা ছিল, কিন্তু শেষমেশ চীন করতে পারেনি, করতে দেওয়া হয়নি। এরপর জুলাই বিপ্লবে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কালবিলম্ব না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ব্যাপক তৎপরতা শুরু করে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়াং এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তৌহিদ নীতি নির্ধারক থেকে শুরু করে বিএনপি, জামায়াত সহ প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয় বেইজিং সফরে। নিউজটা অনেক 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 বড়, কিন্তু আসলে প্রধান যেই জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি আপনাদের উল্লেখ করছি যে কেন, মানে অলরেডি উল্লেখ করে দিয়েছি যে কেন আসলে চীন সফরটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে ভারতের একটা
ইন্ডিয়া একটা অতিরিক্ত মাথা ব্যথা। তার কারণ হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ যদি চীন শুরু করে সেখানে একটা সেনা ঘাঁটি হয়ে যায় কি না, চীনের একটা বেস তৈরি হয় কি না, এটা নিয়ে ভারত অনেক বেশি শঙ্কায় পড়ে গেছে। হ্যাঁ, এই জন্যই ভারত চেষ্টা করে আসছিল প্রথম থেকে, এই মাসের প্রথম থেকে, যে এই সফরটা আটকানোর বা এবং সফরটা যাতে তিনি না করেন সেই জন্য, কিন্তু শেষমেশ আটকাতে পারেনি। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগামীকাল যাচ্ছেন সফরে, এটাই ফাইনাল বিশেষ বিমানে। তো এটাই ছিল এখনকার মতো খবর। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।